বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? এই ঝড় বৃষ্টির রাতে বৃদ্ধাশ্রম থেকে চলে আসার মানে কি? আজকে সকালেই তো মাত্র তোমাকে সেখানে রেখে এলাম। আর এসেছো ভালো কথা, বাসায় না এসে এই বাগানে দাঁড়িয়ে আছো কেন? তোমার না বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যায়? আমাকে আর কত জ্বালাবে তুমি? কবে নিজের খেয়াল রাখা শিখবে? একটানা কথাগুলো বলে গেলাম বাবাকে উদ্দেশ্য করে। বাবা আমার কথায় কর্ণপাত না করে উল্টো দিকে হাঁটা শুরু করলো। আমি পেছন থেকে বললাম, আবার কোথায় যাচ্ছ? এখন আপাতত বাসায় আসো, কাল সকালে আমি অফিস যাওয়ার পথে তোমাকে আশ্রমে নামিয়ে দিব। বাবা থামলো না, যেতে যেতে শুধু বলল, আমি ফিরে আসব, আমার আরো অনেক কাজ বাকি আছে। তখন আমি বললাম, ধুর, তোমার যা করার করো, আমি বাসায় চলে গেলাম। এই বলে আমি বাসার দিকে হাঁটা দিলাম বাগান থেকে। আমি ফজল রাব্বি আর আমার স্ত্রী শায়লা দুজনেই চাকরিজীবী হয়, বাবার খেয়াল রাখার মতো কেউই নেই। বাড়িতে মা মারা গেছে কয়েক বছর আগে, তাই শায়লার কথা মতো শহরের সবচেয়ে ভালো বৃদ্ধাশ্রম রেখে আসলাম বাবাকে। বাবা অবশ্য রাজি ছিল না, এক প্রকার ধমক দিয়ে রেখে আসলাম আজকে সকালবেলা। কিন্তু রাত হতে না হতেই উনি বাসায় চলে এসেছে, তাও আবার এমন ঝড় তুফানের ভিতর। তাই রাগ করে আর তাকে ফেরালাম না, যেদিকে যাওয়ার যাক, একটু পরে যাওয়ার জায়গা না পেয়ে বাসায় ফিরেই আসবে। রুমে ঢুকে দেখলাম শায়লা নাক ডেকে ঘুমাচ্ছে। আমি তাওয়ালা নিয়ে মাথা মুছতে মুছতে ফোনটা হাতে নিয়ে দেখলাম বৃদ্ধাশ্রম থেকে 5টা মিস কল। মনে হয় বাবাকে সেখানে না পেয়ে কল দিয়েছিল। আমি সাথে সাথে কল ব্যাক করলাম। ওপাশ থেকে সালাম দিয়ে বলল, রাব্বি সাহেব, একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, আপনাকে কিভাবে যে বলি, আপনি নিজেকে শান্ত করুন। তখন আমি বললাম, ভাই, আমি জানি বাবা বৃদ্ধাশ্রম থেকে চলে এসেছে, চিন্তা করবেন না, আমি কাল সকালে বাবাকে নিয়ে আসব। তখন ওপাশ থেকে লোকটি বলল, আপনি কি পাগল হয়ে গেছেন রাব্বি সাহেব? আপনার বাবা কিছুক্ষণ আগে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। এই খবর দেওয়ার জন্যই আপনাকে বারবার কল করছিলাম, কিন্তু আপনি রিসিভ করেননি। তখন আমি বললাম, এত রাতে কল করে আপনি আমার সাথে মজা করছেন? আপনার বিরুদ্ধে আমি হ্যারাসমেন্টের মামলা করব। আপনাকে দেখতে তো ভালো মানুষই মনে হয়েছিল, কিন্তু এসব কি ভাই? তখন লোকটি বলল, দেখেন রাব্বি সাহেব, আপনি আমাকে ভালো ভাববেন নাকি খারাপ ভাববেন তাতে আমার কিছুই যায় আসে না। আপনার বাবা একটু আগে মারা গেছে, কাল সকালে এসে তার লাশটা নিয়ে যাবেন। আমরা কোনো পুলিশের ঝামেলা চাই না এখানে। তখন আমি বললাম, ভাই, এটা কিভাবে হতে পারে? আপনিই বলেন, একটু আগেও আমি বাবার সাথে কথা বলছি, সে আমার সামনেই দাঁড়িয়েছিল, ওটা আমার মনের ভুল হতে পারে না। তখন লোকটি বলল, কাল সকালে এসে যখন তার লাশ দেখতে পাবেন তখন বিশ্বাস হবে আপনার। নেশা টেশা করে আবল তাবল বলতাছেন, আপনাদের মতো বড় লোকদের ভালো করে চেনা আছে আমার। এই বলে ফোনটা রেখে দিল ওপাশ থেকে। এগুলোর মানে কি? আমি নেশা করিনি আজকে, চোখে ঘুম আসছে, কিন্তু ঘুমের কারণে এত বড় ভুল হতে পারে না।